ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার তোমার সবার মাঝে হাজির হলাম গ্রামাটিক্যালের আরেকটি আইটেম নিয়ে। এটা হলো ডিগ্রি। এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম, কারণ কলেজ, স্কুল, ভার্সিটি, চাকরির পরীক্ষা ইত্যাদি সব জায়গায় 1 মার্ক ডিগ্রি আসি থাকে। তো সর্বপ্রথম জানতে হবে ডিগ্রি অর্থ কী। ডিগ্রি অর্থ হলো মাত্রা বা তুলনা, এটা আমরা জানি। তো এখন আমরা জানব ডিগ্রি কত প্রকার। ডিগ্রি মূলত 3 প্রকার। 1 নম্বর হলো পজিটিভ, POSITIV। 1 নম্বর হলো পজিটিভ। 2 নম্বর কম্পারেটিভ, COMPARATIV, কম্পারেটিভ। 3 নম্বর যেটা আলোচনা করব, 3 নম্বর হলো সুপারলেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ। আমরা ডিগ্রি যে 3 প্রকার এটা সম্পর্কে আলোচনা করলাম। তো এখন ডিগ্রি কোত্থেকে আসে, ডিগ্রির যে ওয়ার্ডগুলো আমরা পাবো এগুলা পার্টস অফ স্পিচের কোন জায়গা থেকে আসে। আমরা জানি ডিগ্রি আসে মূলত অ্যাডজেক্টিভ থেকে, আর কখনো কখনো আমরা অ্যাডভার্ব থেকেও পাই। তাহলে এটুকু আমরা জানব যে ডিগ্রি শুধুমাত্র অ্যাডজেক্টিভ থেকেই পরিবর্তন হয় না, এখানে অ্যাডভার্ব থেকেও পরিবর্তন হয়ে থাকে। যেমন গুড, গুডটা আমরা এখানে যদি আমরা লিখি গুড, GOOD, গুড অ্যাডজেক্টিভ। আর যখন যদি আমরা অয়েল লিখি এটা হলো অ্যাডভার্ব। এই জন্য এটারও ডিগ্রি আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবো, সুপারলেটিভ করতে পারবো। ঠিক এটারও কম্পারেটিভ করতে পারবো এবং সুপারলেটিভ করতে পারবো। এই জন্যই আমরা জানি ডিগ্রি মূলত শুধু অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব থেকেও পরিবর্তন করা যায় বা হয়। এখন ডিগ্রি যে আমরা পরিবর্তন করব, কোন ওয়ার্ডগুলো পরিবর্তন করব, মূলত আমরা 3 ধরনের ওয়ার্ড পায়ে থাকি। যেমন এক ধরনের ওয়ার্ড হলো এক সিলেবল বিশিষ্ট। এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড আমরা যদি পাই, তাহলে এই ডিগ্রিটা আমরা কিভাবে পরিবর্তন করব। এখানে দেখো, আমরা যে রুট ওয়ার্ডটা পাবো এটা হলো পজিটিভ, হ্যাঁ। আর পজিটিভ যদি আমরা রুট ওয়ার্ডটা পাই, যেমন আমরা টল লিখি, এখন এর কম্পারেটিভ কি হবে, কম্পারেটিভ এর কি হবে এবং সুপারলেটিভে কি হবে। কম্পারেটিভ কি হবে, সুপারলেটিভ কি হবে। যদি আমরা আগে শুনলাম এক সিলেবল তো আগে পড়ছি, আমরা ছোটোবেলায় পড়ছি। সিলেবল 4 প্রকার, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, এটা আমরা জানি। এক সিলেবল, যদি এক সিলেবল ওয়ার্ড পাই, তাহলে ওই ওয়ার্ডটার সাথে আমরা কি করব, ইয়ার যোগ করব। যেমন এই টলের সাথে আমরা একটা ইয়ার যোগ করব, ইয়ার, টলার। আর যদি আমরা এটাকে সুপারলেটিভ করি, তাহলে এখানে ইয়ার যোগ করলাম, এখানে যোগ করব EST, TARREST, টলেস্ট। দেখো আমরা তাহলে কি করলাম, এক সিলেবল বিশিষ্ট কোনো ওয়ার্ড যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয়, তাহলে আমরা কম্পারেটিভের সময় ওই ওয়ার্ডটার সাথে ইয়ার যোগ করব। আর যদি সুপারলেটিভ করতে হয়, তাহলে ওই ওয়ার্ডটার সাথে EST যোগ করব। বাস, এইটুকুই, দ্যাটস এনাফ। আমরা এইটুকুই যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডগুলো আমরা অনায়াসে কী করতে পারবো, সুপারলেটিভ, কম্পারেটিভ ইত্যাদি করতে পারবো পজিটিভ থেকে। এরপরে আসি আমরা
যদি আমরা একের অধিক ওয়ার্ড পাই, মানে একের অধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড পাই, যেমন এখানে একটা লিখি বিউটিফুল, BEAU FUL, বিউটিফুল যদি আমরা পাই, দেখো এখানে এটা কিন্তু এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড নয়, এটা কিন্তু একের অধিক। যেমন বিউটিফুল, যে ওয়ার্ডটাতে একের অধিক একবার দুইবার অতিরিক্ত মানে একের বেশি উচ্চারণ করতে হয়, সেটা হলো আমার কি একের অধিক উচ্চারিত ওয়ার্ড। এই ওয়ার্ডটা যখন আমরা করতে যাব, এটা পজিটিভ, এটা আমরা করব পজিটিভ। এখন এটা যদি আমরা কম্পারেটিভ করতে যাই, কম্পারেটিভ করতে যাই এবং সুপারলেটিভ করতে যাই, তাহলে কি করতে হবে? যখন আমরা এটা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে যাব, তখন এই ওয়ার্ডটার সামনে, এর আগে আমরা যোগ করছিলাম পিছনে, এবার করতে হবে সামনে। যেমন এখানে হবে মোর বিউটিফুল, BEAUTIFUL, মোর বিউটিফুল। যখন আমরা এই ওয়ার্ডটাই আবার ফের সুপারলেটিভ করতে যাব, তখন হবে প্রথমে আগে বসবে মোস্ট, MOST, মোস্ট বিউটিফুল, BEAUTIFUL। আশা করি বুঝছো যে আমরা এটুকুই বুঝলাম যে কোনো ওয়ার্ড একের অধিক উচ্চারিত মানে সিলেবলযুক্ত ওয়ার্ড, একের অধিক সিলেবলযুক্ত ওয়ার্ড আমরা কি করব, ওই ওয়ার্ডটার সামনে কম্পারেটিভের সময় মোর যোগ করব আর সুপারলেটিভের সময় মোস্ট যোগ করব। আরেকটা ওয়ার্ড উদাহরণ দিলে হয়তো আমরা ক্লিয়ার হব। দেখো যেমন কেয়ারফুল, কেয়ারফুল, এই কেয়ারফুল কিন্তু এক সিলেবল বিশিষ্ট নয়, তাহলে আমরা কি করব, এইটার আগে আমরা কি করব, মোর যোগ করব, MORE, মোর কেয়ারফুল, মোর কেয়ারফুল। আর আমরা জানি সুপারলেটিভ করতে হলে মোস্ট যোগ করতে হবে, MOST, মোস্ট কেয়ারফুল, CAREFUL। হয়ে গেল। তাহলে আমরা এটুকু জানলাম যে একটা যদি সিলেবল হয়, তাহলে ওর শেষে আমরা কম্পারেটিভের সময় ER যোগ করব এবং সুপারলেটিভের সময় EST যোগ করে ডিগ্রি চেঞ্জ করব। আর যদি একের অধিক সিলেবল পাই, ওই ওয়ার্ডগুলোর সামনে আমরা কম্পারেটিভের সময় মোর যোগ করব আর সুপারলেটিভের সময় সামনে মোস্ট যোগ করব। এই হলো আমার এক বা একের অধিক সিলেবল যুক্ত ওয়ার্ডের কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার কৌশল। এখন আমরা কিছু কিছু ওয়ার্ড পাবো, যে ওয়ার্ডগুলো আমরা নিজেরাই ER বা EST কিভাবে যোগ করব, এগুলা কিছু কৌশল আছে। দেখো এখানে আমি লিখলাম একটা ওয়ার্ড উইশ, WISH। স্যার বলছেন যে এখানে পজিটিভ, এই পজিটিভ যদি আমরা পাই তাহলে কম্পারেটিভের সময় কি করতে হবে, ER যোগ করতে হবে, যেহেতু এটা এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। কিন্তু না, এখানে আমরা যখন দেখব যে পিছনে কোনো ওয়ার্ডের সেই আগে থেকেই আছে, তখন আমরা এই কম্পারেটিভ করার সময় শুধুমাত্র WIS, ইটা তো আগেরই আছে, আর একটা শুধু খালি আরটা যোগ করবো, আর যোগ করব। ER যোগ করলে এই ইটা কিন্তু ডবল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার কি হবে, যদি থাকে তাহলে শুধুমাত্র আর যোগ করেই কম্পারেটিভ করতে হবে। ঠিক ওরকম সুপারলেটিভ আমরা যখন করতে যাব, তখন কি করব, এই যে এই ইটা তো আগে থেকে আছে, শুধুমাত্র ST যোগ করব, WIS, তো আগেরই আছে, শুধুমাত্র ST, এটা একটা কৌশল গেল। আর একটা কৌশল আমরা আলোচনা করব এখন। দেখো এখানে একটা আর ওয়ার্ড লিখলাম, মনে করো বিগ, এটা একটা আলোচনা করে দেখি। দেখো যদি আমরা কোনো মানে অ্যাডজেক্টিভের শেষে এরকম কনসোনেন্ট পাই, আর ওই ওয়ার্ডটার ওই লেটারটার সামনে যদি আমরা ভাওয়েল পাই,
কোনো পজিটিভ ওয়ার্ড, এই পজিটিভ ওয়ার্ডের শেষে যদি আমরা কনসোনেন্ট পাই, তার আগে যদি ভাওয়েল পাই, তাহলে ওটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার নিয়ম হলো যে এই ওয়ার্ডটা ডবল হবে। যেমন দেখো এখানে আমরা ডবল করতেছি, বিআই জি বিগ, এই যে ডবল, তারপরে আমার কি হবে, ইয়ার তো যোগ হবেই, এই যে ইয়ার, এটা তো আমরা জানি। ঠিক ওই রকম এই জায়গাতেও হবে ওই রকমই, বিআই ডবল জি ইএসটি তো হবেই। এই শুধুমাত্র এই জায়গাটাতে আমার একটু পার্থক্য আছে। আর একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করি, তাহলে আমরা হয়তো এরকম কিছু কিছু ওয়ার্ড যদি পাই তাহলে আমরা অনায়াসেই করতে পারবো। যেমন এখানে আমি একটা ওয়ার্ড লিখি, বিজি, বিজি, এখানেও আলোচনা করি এটা সম্পর্কে। এরকম যদি আমরা কোনো লেটার শেষে, যদি কোনো ওয়ার্ডের শেষের লেটারটা যদি ওয়াই পাই, হ্যাঁ ওয়াই পাই, তাহলে ওই ওয়ার্ড ওই লেটারটার সামনে যদি কনসোনেন্ট পাই, কি পাই, কনসোনেন্ট পাই, তাহলে আমরা কি করব, তখন আমাদেরকে করতে হবে এই ওয়াইটা এটাকে আই করতে হবে। কি করতে হবে, আই করতে হবে। আই করে ওই আগের মতো বি ইউ এস ওয়াইটার পরিবর্তে আই, তারপরে ইয়ার তো আমার যোগ করতেই হয়, ইয়ার তো আমার যোগ করতেই হয়। তারপরে এখন এটাও দেখো, ওইটাই একই নিয়ম, বি ইউ এস, তারপরে এই যে আই, তারপরে ইএসটি তো আমার যোগ করতেই হয়। এই জন্য আমরা এই ওয়ার্ডগুলো আলোচনা করে নিলাম। এইরকম ওয়ার্ড যদি আমরা কোনো জায়গায় পাই বা কোনো সময় পাই, যখন আমরা সেন্টেন্স পরিবর্তন করব, তখন আমাদের অনায়াসে এই জিনিসগুলো মাথায় থাকলে অনায়াসে ওই শব্দটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো। এবং কি যখন আমরা এই ওয়ার্ডটা কম্পারেটিভ থাকবে, এটা যখন পজিটিভ করব, তখন আমাদেরকে এই জায়গায় আসতে হবে যে ওয়াইটার পরিবর্তে আইটার পরিবর্তে ওয়াই করতে হবে, তারপরে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে যা হোক, এই সমস্ত ওয়ার্ড আমরা আগে থেকে জানলাম, তাহলে হয়তো অনেকটা আমাদের সুবিধা হবে। আর কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমরা ব্যতিক্রমভাবে পাবো, নিয়ম ছাড়াই। এখানে লিখে দিচ্ছি নিয়ম ছাড়াই, নিয়ম ছাড়াই, নিয়ম ছাড়াই। এরা নিয়মকরণ মানে না, এদেরকে মুখস্থ রাখতে হয়। বেশি না, 4, 5টা 6টা 8, 10টা ওয়ার্ড মুখস্থ রাখলেই হয়ে যায়। তো যেমন প্রথমে একবার লিখছিলাম, আরেকবার লিখি। এটা যদি পজিটিভ, কম্পারেটিভ, পজিটিভ আরেকটা ওয়ার্ড দিই, কম্পারেটিভ এবং সুপারলেটিভ দিই, সংক্ষিপ্ত করে দিলাম। পজিটিভে যেমন গুড পাই, GOO গুড, তাহলে ওই যে গুড, গুডার, গুডেস্ট এরকম করা যাবে না, এটা হলো ব্যতিক্রম। তাহলে এখন গুড, এখানে বেটার, BETTER, বেটার, বেস্ট। কোনো নিয়ম ছাড়াই এরা নিজের গতিতে নিজস্ব পজিশনে বসে গেল। তাহলে আমাদের এটা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। যেমন আরেকটা ওয়ার্ড আছে অয়েল, এই অ্যাডভার্ব, এটাকে যদি আমরা কম্পারেটিভ করি বা সুপারলেটিভ করি, আবার এই জিনিসগুলোই আসে, বেটার, বেস্ট। এটা আমাদেরকে কী করতে হবে, মুখস্থ রাখতে হবে। আরও কিছু ওয়ার্ড আছে, যেমন মেনি, MANY, মেনি, মেনি মোর, মোর, মস্ট, এগুলাও মুখস্থ রাখতে হবে। যেমন আমরা আরেকটা ওয়ার্ড লিখতে পারি, যেমন ব্যাড, ব্যাড, ওস্ট, WORST, তারপর ওস্ট, WORS। এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে এই কয়েকটা আমাদের টানা মুখস্থ রাখতে হবে। এই কয়েকটা মুখস্থ রাখলেই আপাতত হয়ে যায়। আর বাকিগুলো যেভাবে আমি বুঝাইলাম ঠিক ওইভাবেই মনে রাখলেই ডিগ্রি পরিবর্তন, ডিগ্রির ওয়ার্ডগুলো পরিবর্তন করতে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা নয়। এখন আমরা আলোচনায় যাচ্ছি যে সেন্টেন্সগুলো
পজিটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে কম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করবো, এখন সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি।